আজকে আমাদের সাথে আমরা পেয়েছি আগে স্বনামধন্য একজন গোলকিপার বাচ্চু। বাচ্চুকে আমরা দেখেছি মানে গোলের মধ্যে দিয়ে যদি পাখিও যায় সেটা ধরতে পারতেন। আমরা শুনেছিও তখন অনেক খেলা দেখেছি তার। কিন্তু এই যে এখানে চলছে বিপিএল চলছে চলছে লিজেন্ড ক্রিকেট। কিন্তু এই যে ফুটবল সেরকম ফুটবলের কোনো কিছু আমরা ওই গত কয়েক বছরেও দেখিনি। এ পর্যন্ত আম আর আমরা দেখছি না। এই সম্বন্ধে আপনি একজন ফুটবলার হিসাবে কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধাভাজন শ্রদ্ধাভাজন টিচার মোহাম্মদ চান স্যার, মেহেদী হাসান চান স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে মূলত আপনি দেখেছেন এই ১৭ বৎসর পূর্বের যে দিনগুলা, এই ভাটারা ঐতিহ্যবাহী ভাটারা স্কুল মাঠ প্রাঙ্গণে আপনার ফুটবল খেলার জন্যে অধীর আগ্রহে বসে থাকতো কমপক্ষে ২ ডজন খেলোয়াড়। আমরা এই ১৭ বৎসর যাই হোক, আমরা রাজনৈতিক পরিস্থিতির কারণে হোক, যেভাবেই হোক, আমরা এই মাঠ থেকে হয়তো আমরা খেলোয়াড় বিতাড়িত ছিল। খেলোয়াড় এই মাঠে খেলার ওইরকম সুযোগ পায় নাই, ওরকম প্ল্যাটফর্ম তৈরি হয় নাই। কিন্তু এখন আমরা আশা রাখবো, এই যে বিপিএল থেকে শুরু করে আপনি দেখতে পাচ্ছেন যে এই মাঠে অনেক খেলোয়াড়, অনেক ছেলেপেলেরা এখানে এসে এই ফুটবল, সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন কিছু এরা আয়োজন করতেছে এবং সামনের দিনগুলোতে আরও এর চাইতে অনেক ভালো ভালো অনুষ্ঠান হবে, খেলাধুলা হবে। এটাই আমাদের কাম্য। আর সামনে আমি ইউনিয়ন বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আমি বলতে চাই, আমি একজন প্রাক্তন ফুটবলার হিসেবে বলতে চাই, এই মাঠে আবারও ফুটবলকে উজ্জীবিত করে আমরা এই এলাকার আশপাশ এলাকার দর্শকদের মনোরঞ্জন করার জন্যে আমরা ফুটবলকে এগিয়ে নিয়ে যাব। আমরা ইতিমধ্যে মনোভাব আমরা করেছি যে মনের ভাব প্রকাশ করার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি, সেটা হচ্ছে যে আমরা আবারও এই ভাটারা স্কুল অ্যান্ড কলেজ মাঠে একটা ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছি। সেটা হবে আমাদের সকল নবীন প্রবীণ খেলোয়াড়দেরকে নিয়ে আমরা এই মাঠে আবারও আগের মতো করে ফুটবল যেন এই মাঠে প্রাণ ফিরে পায়, এই আশায় ব্যক্ত করছি ঠিক আছে। ইনশাল্লাহ। আমরা দেখেছি গত যে খেলা হলো বিপিএল 6 সিক্স। মানে সিজন 6, হ্যাঁ। এই 6 এ আপনাকে দেখেছি সভাপতির আসনে আমরা দেখেছি। জি। কিন্তু সেই সময় যে খেলাটা হয়েছিল সেই খেলা আমাদের মুগ্ধ করেছিল। মনোমুগ্ধ করে একটা খেলা উপহার আপনি দিয়েছিলেন আপনার যে আয়োজনে। কিন্তু এবার যে আমরা দেখছি যে তার চেয়ে একটু কেমন যেন এই যে আজকের যে সেমিফাইনাল খেলা, এখানে মনে হচ্ছে যে একটু দর্শক, শ্রোতা, সমর্থক যারা আছে তারা যেন প্রাণ ফিরে পাচ্ছেন না। এ সম্বন্ধে আপনি কি বলবেন? জি, আমি বলতে চাচ্ছি যে আসলে যেহেতু এটা ঈদের সময়, এখানে আসলে ক্রিকেট প্রেমী হচ্ছে যে জাস্ট যারা শিক্ষিত পোলাপান, এরাই আসলে ক্রিকেটকে বেশি ভালোবাসে। এরা মাঠে থাকে। এই ঈদের ছুটি আ আসলে সবারই শেষের পথে, যার কারণে অনেকের ছুটি শেষ হয়ে যাচ্ছে, অনেকেই চলে যাচ্ছে। তারপরেও আমরা এখানে যতগুলা ক্রিকেটের দর্শক ভাটারা মাঠে দেখতে পাই, এই দর্শকগুলা হয়তো অন্য কোনো গ্রামের মাঠে আমি দেখতে পাই না। তো ভাটারাতে আশা করি শুধু ক্রিকেট না, ফুটবল, যতগুলা খেলায় যত অনুষ্ঠান আছে ভাটারাতে আবার সংস্কৃতি চালু হচ্ছে। ইনশাল্লাহ আমরা আপনাদের সহযোগিতায় এই মাঠ থেকে আরও অনেক সুন্দর সুন্দর খেলা এই ভাটারা ইউনিয়নবাসীকে উপহার দিতে চাই। এটাই আমার মনের আপনার আশা। সঙ্গে অনেকক্ষণ অনেকদিন পর দেখা হলো। আপনার সঙ্গে আলোচনা হলো। আলোচনা করে খুব ভালো লাগলো আমার। কিন্তু যে কথাটি আপনাকে শেষ কথা বলতে চাই যে আগামী যে তরুণ প্রজন্ম বা আগামী প্রজন্মের কাছে আগামী প্রজন্ম আপনার কাছ থেকে কি আশা করতে পারে তাদের সম্বন্ধে আপনি কি বলবেন? আমি আগামী তরুণ প্রজন্মদেরকে একটা কথাই বলবো যে আপনারা যারা শিক্ষার্থী আছেন, স্পোর্টসম্যান আছেন, আপনারা প্রত্যেকেই মাঠমুখী হবেন। আপনারা সমাজের বিভিন্ন উচ্ছৃঙ্খল বিশৃঙ্খলা কাজ থেকে আপনারা যখনই একটা মাঠমুখী হয়ে যাবেন, তখন এগুলা থেকে আপনারা বিরত থাকবেন। এই এলাকার মানুষ ভালো
ভালো থাকবে, সমাজ ভালো থাকবে। আমি চাই আপনারা খেলাধুলা করবেন। এই খেলাধুলা করে বিশ্বের মধ্যে যতটুকু নাম সুনাম অর্জন করা যায়, সেটা একটা দেশের প্রাইম মিনিস্টার হিসেবেও হয়তো এই সুনামটুকু অর্জন করতে পারে না। তা আমি প্রত্যেককেই এই যুব সমাজকে বলবো যে তোমরা প্রত্যেকেই খেলাধুলামুখী